হাওরের পানিতে সোনার খনি, শুনতে অবাক লাগলেও প্রতিদিন লাখ লাখ টাকার মাছের বেচ হয় এখানে। শুষ্ক মৌসুমে যখন হাওরের পানি কমে আসে তখন নদী জলাশয় থেকে ধরা পড়ে বিশাল আয়ের বোয়াল, কালিবাউস, রুই, সঙ্গে ট্যাংরা, পাবদা, গুলশার মতো দামি মাছও। আর মাছ, বোয়াল, কাইলা, হুঁডা, বাগরা, চিংড়ি, ট্যাংরা, বিভিন্ন আইটেমের মাছ ধরা পড়ছে। কেবল মাছ ধরে বেচা বিক্রি করেই নিজেদের সংসার চালান অনেক জেলে। আমাদের ঘরের সংসার, ফ্যামিলির সংসার এই থেকে আমরা চলে আসি, আর আমরা তো অন্য কোনো রোজগার নাই, এইটাই করি। এই মাছগুলো ভোরে ধরে দুপুরেই পৌঁছে যায় রাজধানী সহ দেশের নানা প্রান্তে। এখানে জেলেরা মাছ ধরে সরাসরি আড়তে নিয়ে আসেন। শুরু হয় হাক ডাক। ৬টা থেকে রাতে ৮টা পর্যন্ত মাছের বাজার রেগুলার আস্তে আস্তে বাজার বিক্রি করতে আসছে। ঢাকায় আব্দুল্লাহপুর চৌরাস্তায়, সুপারিঘাট, এখানে যায় বিভিন্ন জায়গায়। কে কত দামে কিনবে সেই প্রতিযোগিতা। অনেক সময় বরফে সংরক্ষণ করে পাঠিয়ে দেওয়া হয় পাইকারি বাজারে। নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীর পাড়ে বসে গেছে দেশের অন্যতম বড় মাছের আড়ত। আর মৌসুম এলে সেই বাণিজ্য ছাড়িয়ে যায় কোটি টাকাও। এই বছর প্রায় আমরা 20 লক্ষ টাকা খরচ। 1 কেজি উঠে 500, 550, 800, 900, 1000। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ যেন পানির নিচের সোনার খনি। হাওরের মাছ এখন শুধু খাবার নয়, এলাকার অর্থনীতির এক বিরাট শক্তি। আমাদের এখানে যা সব নদীর মাছ, আমাদের এখানে চাষের কোনো মাছ নাই। শুধু খালিয়াজুড়ি নয়, মোহনগঞ্জ আর মদনেও এই মৌসুমে চলে কোটি কোটি টাকার মাছের বাণিজ্য। সরকারি ব্যবস্থাপনায় জলাশয় ইজারা দেয়া হয়, বর্ষায় তৈরি করা হয় মাছের অভয়াশ্রম। বাঁশ আর গাছের ডালপালায় গড়ে ওঠে মাছের নিরাপদ আবাস। ফলে বেড়ে যায় প্রজনন, বাড়ে মাছের পরিমাণ। প্রথমে আমরা ডাল বালাই, এরপর ডাল বাস দিই, ডাল বাস দেওয়ার পরে খাবার টাবার দিই, খাবার টাবার দেওয়ার পরে মাঘ মাসের 15 তারিখ থেকে আমরা মাছ ধরা শুরু করি। 5 মাস পর্যন্ত এইটা আমাদের কাজ করতে হয়। স্থানীয় প্রশাসনের দাবি, প্রাকৃতিক চ্যালেঞ্জ থাকলেও হাওরের ঐতিহ্য ধরে রাখতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। অনেকগুলো জলমহল ইতিমধ্যে ভরাট হয়ে গেছে, সেই তথ্য আমাদের কাছে আছে। এই আমি মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি এবং ওনার সাথে কথা বলেছি। তাদের কিছু প্রকল্প রয়েছে যেগুলোর মাধ্যমে এগুলো খাল পুনঃখননের ব্যবস্থা নেওয়া হচ্ছে।